একদম সাদামাটা সিম্পলভাবেই কাটিয়েছিলাম আজকের দিনটা। একেবারেই তেমন কোনো কিছুই করিনি, সকাল থেকে সাধারণভাবে কাটলেও বিকালটা কিন্তু বেশ ভালো মজাদার একটা চিকেন স্যান্ডউইচ সাথে ছিল। তো চলেন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরুটা করছি যদিও সকাল থেকে। সকালে আজকে একদম রুটি পরোটা খেতে ইচ্ছে করছিল না, আজকে মন চাচ্ছিল একটু এগ টোস্ট করে খেতে, পাউরুটি দিয়ে এগ টোস্ট যেটা। তো আমি আজকে একটু ডিমের সাথে চিনি আর দুধ মিক্সড করেই এটা রেডি করছিলাম। অনেক সময় ঝাল ঝালটাও করি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, বাট আজকে একটু মিষ্টি টাইপের খেতে ইচ্ছে হলো। তো যাই হোক, এটা তো রেডি হয়ে গিয়েছে। এখন খুবই অল্প একটু তেল দিয়ে আমি এখন পাউরুটিটা দিয়ে এখন খুবই সুন্দর করে এটা বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে অনেক দিন পর এই খাবারটা খাচ্ছি। সব সময় আসলে এক ধরনের খাবার খেতে তো যদিও আমাদের কারোরই ভালো লাগে না। তো এই কারণেই ভাবলাম যে আজকে শুরুটা একটু অন্যরকম করি। আর আজকে যেহেতু ছেলের স্কুল ছিল না, মানে অফ ডে ছিল, তো হাতে একটু সময়ও ছিল। অন্য দিন দেখা যায় খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে সকালটা পার হয়, এ কারণে আর স্পেশাল করে অন্য কোনো কিছুই করা সম্ভব হয় না। তো আজকে ভাবলাম বাসায় আছি যেহেতু, তো আজকে না হয় নিজের পছন্দে একটু মজার এইরকম একটা খাবার বানিয়ে ফেলি ঝটপট করে। আর এটা তো তেমন কিছুই লাগে না, যেহেতু পাউরুটিটা বাসায়ই ছিল আর সাথে ডিম দুধ চিনি সবই তো বাসায়ই থাকে। তো এই কারণেই আজকে একটু ডিফারেন্ট কিছু খাওয়া। আর এরকম নাস্তা কিন্তু বেশ মজার। আপনারা কারা কারা পছন্দ করেন? আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু ওই যে বললাম সব সময় কিন্তু আসলে খাওয়া হয় না। আপনারা কোনটা পছন্দ করেন? ঝালটা খেতে পছন্দ করেন নাকি এরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন? কমেন্টে কিন্তু জানাবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছিল। আমি কিন্তু একটু হালকা মচমচে করে ভাজার চেষ্টা করছিলাম, যদিও ভিতরটা কিন্তু মুচমুচে হয়নি, সাইডটাই হয়েছে। আর এভাবে খেতেই ভালো লাগছিল। আর আজকে কিন্তু আমি কোনো দুধ চা করিনি, আজকে আমি রং চা দিয়ে খেয়েছি। যেহেতু পাউরুটিটা তো এমনিই অনেক বেশি টেস্টি, তো এটা আর এক্সট্রা করে চায়ে ড্রপ করার কোনো কিছুই নেই। তো এই কারণেই ভাবলাম যে আজকে রং চা দিয়েই এটা খাই। আর তার থেকেও বড় কথা, দুধ চা আসলে আজকে বানাতে ইচ্ছে করছিল না, এটা বানানো ছিল তাই এটাই নিয়ে নিয়েছি। এই তো আমার সকালের খুবই সিম্পল নাস্তা একদম রেডি হয়ে গিয়েছে। বাট সিম্পল হলে কি হবে, খেতে কিন্তু বেশ মজার। আর মজাটাই তো সবথেকে আসল, তাই না? যেটা খেতে ভালো লাগবে, মজা হবে, সেটাই তো আমাদের খাওয়া উচিত, যদিও সব সময় না। তো যাই হোক, নাস্তাটা তো মজা করে এখন খেয়ে নিচ্ছি। এরপরে তো চলেন কি করা যায় আজকে ভাবছি। আজকে যদিও তেমন কিছু করার প্ল্যান নেই, বাট তারপরেও সাথেই থাকেন। এরপর আর ভিডিও করিনি, কারণ ওই যে বললাম তেমন কিছুই আজকে প্ল্যান ছিল না, খুবই সিম্পল সাদামাটা দুপুরের আয়োজন ছিল, সেটা নিয়ে বসে গিয়েছি। আলহামদুলিল্লাহ খাবারটা শেষ করলাম। আর এখন বিকেলবেলা ভাবলাম যে একটু অন্যরকম কিছু নাস্তা বানাই। ওই যে বললাম ঘরে পাউরুটি ছিল, তো পাউরুটি যেহেতু বাসায় আছে আর সেই সাথে ফ্রিজে চিকেনও ছিল, ভাবলাম পাউরুটি দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলি, চিকেন স্যান্ডউইচ। তো তার জন্য এখানে আমি চিকেনটা একটু মেরিনেট করে নিচ্ছিলাম। যদিও আমি স্যান্ডউইচ বানাবো, আমার কাছে কিন্তু শুধু পাউরুটি আর চিকেনই ছিল, আমার ঘরে কোনো এক্সট্রা ভেজিটেবল কিছুই ছিল না। ভেজিটেবল বলতে শসা টমেটো কিছুই ছিল না। তো ভাবলাম যে থাক, ওগুলোর কোনো কিছুই দরকার নেই, আমি আজকে শুধু চিকেন স্যান্ডউইচ চিকেন দিয়েই স্যান্ডউইচটা বানাবো। আর সেই সাথে হোমমেড মেয়োনেজ তো থাকছেই। তো এই কারণেই ভাবলাম, ভাবা মাত্রই আমি আসলে কাজটা শুরু করে দিয়েছি। এখানে কিন্তু বেশ অনেকগুলোই আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে সব রকমের মশলার সাথে আদা রসুন লবণ মরিচের গুঁড়া, তারপরে জিরা গরম মশলা সব কিছু দিয়ে, একটু সয়া সসও দিয়েছি, সব দিয়ে চিকেনটা সুন্দর করে মেরিনেটও করে নিয়েছি। তো এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন বানিয়ে নিচ্ছি সেই স্পেশাল মেয়োনেজ। আর এটা বানানো কিন্তু খুবই সোজা। আর বাইরে থেকে কিনতে গেলে দেখা যায় কত কত টাকা দিয়ে আমাদের কিনতে হয়, কিন্তু দেখেন বাসায় কত ইজিলি একদম অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। তো আমি ঝটপট করে সেটাই বানিয়ে নিয়েছিলাম। আমি একটা ডিম দিয়েছি, আর আমি না এরকম কাঁচা ডিম দিয়েই করি, অনেকে কিন্তু সেদ্ধ ডিম দিয়েও এখন করে, বাট আমি ওটা এখনও কখনো ট্রাই করিনি। তো ইনশাল্লাহ নেক্সটে কখনো ট্রাই করলে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কারা কারা করেছেন? আর ওইটাও দেখেছি আমি যে ওটাও নাকি অনেক বেশি ভালো হয়, কিন্তু আমি যেহেতু এটা রেগুলার বানাই, তো আমি সবসময় এভাবেই করে ফেলি, আর এটাই আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর দেখেন মাশাল্লাহ কতটা পারফেক্ট হয়েছিল।
আমার মেয়োনেজটা। আমি কিন্তু এখানে জাস্ট একটা ডিম, সেই সাথে লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া, তেল, তারপর লেবুর রস, এই তো এগুলোই হচ্ছে অ্যাড করেছি। হ্যাঁ, একটু গুঁড়া দুধ অ্যাড করেছিলাম। সব মিলিয়ে আমার মেয়োনেজটা একদম পারফেক্ট হয়েছিল, আর টেস্টও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। ও হ্যাঁ, আমি রসুন কুচিও দিয়েছি, যেটা দেখিয়েছি বাট বলতে ভুলে গিয়েছিলাম। তো চলেন আমি ঝটপট করে স্যান্ডউইচটা এখন এখানে বানিয়ে ফেলি। আর এদিকে চিকেনটা আমি ভেজে নিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। তো ভাজার পর চিকেনটাকে আমি একদম ঝুরি ঝুরি করে একটু হচ্ছে কেটে নিয়েছি। আর এখন শুধুমাত্র এই মেয়োনেজটা আমি হচ্ছে চিকেনটার মধ্যে দিয়ে এটাকে একটু সুন্দর করে একসাথে মানে মিক্সড করে নিব। আর তাহলেই আর কিছুই লাগবে না। আপনারা চাইলে ওই যে বললাম, বাসায় যদি ভেজিটেবল থাকে, শসা, টমেটো, তারপরে গাজর, আপনারা যে কোনো কিছুই অ্যাড করতে পারেন। বাট আমার কাছে তো আজকে এগুলো কোনো কিছুই ছিল না, তাই যা ছিল তাই দিয়েই হচ্ছে বানিয়ে নিচ্ছি। খেতে ইচ্ছে করেছে, এখন এটা মানে যেভাবেই হোক আমাকে খেতেই হবে, তো এটাই হচ্ছে কথা। তো আমার কিন্তু পুরটা একদম মানে ফিলিং যেটাই বলেন না কেন, সেটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তার আমার কাছে মেয়োনেজের পরিমাণটাও বেশিই ছিল, তো ভাবলাম যে আর একটু মেয়োনেজ দিয়ে নিই, সেই ক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আর আমার না মেয়োনেজ খেতে অনেক বেশি পছন্দ। তো আমি এখানে কিন্তু টমেটো সসও দিয়েছিলাম, বাট সেটাও হচ্ছে জানি না কীভাবে স্কিপ হয়ে গিয়েছে। আর এখন আমি পাউরুটিটার মধ্যে এটা সুন্দর করে স্প্রেড করে নেব, তাহলেই কিন্তু আমার মানে চিকেন স্যান্ডউইচ একদম রেডি হয়ে যাবে। পাউরুটির সাইডটাও আমি হচ্ছে কেটে নিয়েছি। এখন একদম বেশি করে আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে ফিলিংসটা দিয়ে নেবেন, তাহলেই কিন্তু একদম মজাদার চিকেন স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। দেখেন কত ইজি একদম বানানো হয়ে গেল ঝটপট করে। আমি উপর দিয়েও আরও একটু মেয়োনেজ দিয়ে নিয়েছিলাম। তো এই তো ওই যে বললাম, আমার মেয়োনেজ খেতে অনেক বেশি ভালো লাগে, এর কারণেই হচ্ছে আমি আমার প্রয়োজন মতো দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি যেভাবে হোক বাড়িয়ে দিবেন। তো কেমন লাগলো ঝটপট চিকেন স্যান্ডউইচ, দেখেন বানানো কতটা ইজি। বাসায় পাউরুটি আর চিকেন থাকলেই কিন্তু অনায়াসে বানিয়ে ফেলা যায়। শুধু এখানে চিকেন কেন, আপনারা চাইলে ভেজিটেবল দিয়েও করতে পারেন, বা হচ্ছে শুধু ডিম দিয়েও করতে পারেন। আর এটাই তো, সবাই তো আসলে বানাতে পারেন। আর আমি জানি হচ্ছে সবারটাই হয়তো বা অনেক বেশি মজা হয়, আমারটাও আলহামদুলিল্লাহ ভালোই হয়। তো নিজের প্রশংসা একটু নিজে করে ফেললাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। এই তো ছোট্ট একটা আজকের ভিডিও শেয়ার করেছি। স্পেশালি চিকেন স্যান্ডউইচটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। নেক্সট ডে একটা খুব সুন্দর ভিডিও আসছে আপনাদের জন্য, পাশেই থাকবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আপনারা মানে কারা কারা নতুন আছেন, কে কোথা থেকে ভিডিও দেখছেন, প্লিজ একটু আমাকে কমেন্টে জানাবেন। তো আপনাদের কমেন্ট পেলে আসলে অনেক বেশি ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের সবার কমেন্টের হচ্ছে রিপ্লাই দিতে। তো সব মিলিয়ে এই তো, এই ছিল ভিডিওটা। আর এই হচ্ছে আমার স্যান্ডউইচের ফাইনাল লুক, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সব মিলিয়ে দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তারপর 1 কাপ চা নিয়ে বসেছিলাম, আর পরবর্তীতে বেশ অনেকক্ষণ পর এখানে হচ্ছে চাটা খেয়েছি। আর তখন হচ্ছে এরকম একটা বন মানে ছিল বনরুটি, তো সেটাও হচ্ছে চায়ে ড্রপ করে আমি খাচ্ছিলাম। আর এটা না অনেক বেশি সফট ছিল, এ কারণেই হচ্ছে এটা দিয়ে চা খেতে মানে চায়ের সাথে খেতে আরও বেশি মজা লাগছিল। তো বেশ মজা করে হচ্ছে 1 কাপ চা দিয়ে রুটিটা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম। আপনারা কারা কারা আছেন এরকম চায়ের সাথে রুটি, পরোটা বা পাউরুটি যাই হোক না কেন আমার মতো এরকম ড্রপ করে খেতে পছন্দ করেন? আমার না এগুলো সব কিছু চায়ের সাথে ভিজিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে যখন যেটা থাকে তখন সেটা দিয়েই খাই। আজকে ওই যে এটা সামনে ছিল, তাই আজকে এটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এখন বসে বসে চা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।